স্বামীর নতুন অফিস ঘুরতে এসে শফিক ভাইকে এখানের পিয়নের কাজ করতে দেখে খুব অবাক হল নূরজাহান। দেখামাত্র সালাম দিয়ে বলল, আরে শফিক ভাই না, কেমন আছেন ভাই? সেই পিয়নও তাকে দেখে কিছুক্ষণের মাঝেই চিনে ফেলে। এরপর খুব হাসি মুখে বলে, আরে নূরজাহান, তুমি এখানে? কত বছর পর তোমায় দেখলাম। আলহামদুলিল্লাহ ভালোই আছি, আর গত মাস থেকেই এখানে চাকরি করছি। তবে তুমি যে স্যারের বউ সেটা তো জানা ছিল না। এভাবে কথার মধ্যেই নূরজাহানের স্বামী তথা এই অফিসের বস এসে উপস্থিত হলেন এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার এই পিয়নকে চেনো? নূরজাহান বলল, আরে উনি তো শফিক ভাই, আমার পরিচিত। তখন নূরজাহানের স্বামী বলল, আমি জানতাম না আপনি আমার স্ত্রীর পরিচিত। অবশ্যই আপনাকে খুব দ্রুত এই অফিসে প্রমোশন দেওয়া হবে। এ শুনে নূরজাহান খুবই খুশি হল। এরপর গাড়িতে করে ফেরার পথে নূরজাহান হাসতে হাসতে তার স্বামীকে জানায় যে এই শফিক ভাইয়ের সাথে তার সর্বপ্রথম বিয়ে ঠিক হয়েছিল। তাদের উভয়ের পিতা বিয়ে যখন ঠিক করেছিলেন তখন শফিক ভাই এসে নূরজাহানকে বলে, দেখো নূরজাহান, তোমার আমার পিতাও যদি এই বিয়েতে রাজি হয়ে থাকে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ ব্যক্তিগতভাবে আমি তোমাকে পছন্দ করি না। তুমি দেখতে মোটেই সুন্দর না। এ কথা বলে নূরজাহান হেসে উঠল। এতক্ষণ ধরে ঘটা এসব কাণ্ডে অত্যন্ত বিরক্ত হচ্ছিলেন নূরজাহানের স্বামী। এই কথা শুনে যেন সেই বিরক্তির মাত্রা আর একটু বেড়ে গেল। খুব তাচ্ছিল্যের সাথে তিনি বললেন, তোমার তো দেখছি ভাগ্য খুবই ভালো। নূরজাহান হাসতে হাসতে জিজ্ঞেস করল, ওমা, কেন হঠাৎ এই কথা বললে যে? তার স্বামী জবাবে খুব অহংকারের সাথে বললেন, তুমি অনেক সৌভাগ্যবান, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। না হলে তো কোনোদিন একটি কোম্পানির চেয়ারম্যানের বউ হতে পারতে না, এত ভালো জীবনযাপনও করতে পারতে না। আমি তোমাকে বিয়ে না করলে তুমি সর্বোচ্চ ওই পিয়নের বউ হতে। গাড়িতে চড়া আর আলিশান বাড়িতে থাকা তো দূরের কথা, প্রতি মাসে নুন আনতে পান্তা ফুরাতো তোমার। স্বামীর মুখের কথা শুনে মোটেই বিচলিত হল না নূরজাহান। সে খুব দৃঢ় কণ্ঠে তার স্বামীকে বলল, তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে বিয়ে করেছি। তোমাকে বিয়ে না করে শফিককে বিয়ে করলে দেখা যেত সে চেয়ারম্যান হয়েছে আর তুমি তার অফিসের পিয়ন। এই কথা শুনে তার স্বামী হকচকিয়ে উঠলেন আর তাকে জিজ্ঞেস করলেন, মানে কি বলছো তুমি এসব? এরপর নূরজাহান মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি হয়তো ভুলেই গিয়েছ গত 10টি বছরের কথা। মনে আছে বিয়ের পরে শুধু বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাঘুরি এসব ছিল তোমার অবস্থা। কিন্তু আমি তোমাকে জোর করে মার্চেন্ডাইজিং কোর্স করার ব্যাপারে উৎসাহ দিয়েছি, তোমাকে জোর করে ক্লাসে পাঠিয়েছি। বিয়ের পর যখন নতুন নতুন ব্যবসা শুরু করলে, অল্পতেই তুমি হাল ছেড়ে দিয়েছিলে। ভেবেছিলে এসব বাদ দিয়ে চাকরি করবে। তখন তোমাকে চাকরি করতে না দিয়ে এই আমি নূরজাহান 12 ঘন্টা ডিউটি করে চাকরি করেছি, সংসার চালিয়েছি, তবুও তোমাকে তোমার ব্যবসা থেকে দূরে সরে যেতে দিইনি। কারণ আমি খুব ভালো করে জানি ব্যবসায় সফলতার পূর্বে বেশ কয়েকবার ব্যর্থতা হজম করতে হয়, আর যারা ব্যর্থতাকে হজম করতে না পারে তারা কখনো সফল হতে পারে না। তাই নিজে সব কাজ করে তোমাকে সারাদিন নির্বিঘ্নে সময় দিয়েছি ব্যবসার পেছনে দেওয়ার জন্য। ভালোভাবে ব্যবসা শুরুর পরেও আমাদের বেশ কয়েকবার অবস্থার অবনতি হয়েছিল। সেই সময়গুলোতেও তুমি নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে হাল ছেড়ে দিতে চেয়েছিলে। আমি তা হতে দেইনি। আমি সব সময় তোমার প্রতি অটল বিশ্বাস রেখেছি। যে কোনো পরিস্থিতিতে এই আমি তোমার পাশে থেকেছি। তাই আজ অনেক বড় কোম্পানির চেয়ারম্যান হয়ে গিয়েছ। তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছ? ভুলে যেও না, আজ তুমি যে অবস্থানে আছো তার পেছনে আমার কতটুকু অবদান রয়েছে। এসব কথা শুনে তার স্বামীর চোখেও অশ্রুকণা জমা হয়ে গেল। নিজের স্ত্রীর হাত ধরে বুকের সাথে মিশিয়ে বললেন, সত্যি 10টি বছরে তিল তিল করে গড়ে ওঠা আমার এই ব্যবসায়িক সাম্রাজ্য, এর পিছনের সবচেয়ে মজবুত খুঁটি তুমি। আমি তোমাকে মনে কষ্ট দিয়ে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে সত্যি ভাগ্যবান তো তুমি না, ভাগ্যবান আমি তোমাকে স্ত্রী হিসাবে পেয়েছি বলে। প্রিয় দর্শক, এই সমাজে নূরজাহানের স্বামীর মতো অনেকেই আছেন যারা কিনা একটা ভালো অবস্থানে যাওয়ার পর ভুলে যান কাদের অবদানে তারা এত দূর পৌঁছতে পেরেছে। প্রতিটা সফল মানুষের পেছনেই এমন একজন না একজন আছেন যারা সব সময় তার পাশে থেকেছেন। তার প্রতিটা খারাপ সময়ে, প্রতিটা পরাজয়ে তাকে ঘুরে দাঁড়াবার শক্তি জুগিয়েছেন। কখনোই কোনো অবস্থানে গিয়েই সেই বিশেষ মানুষটাকে ভুলে যাবেন না। সবসময় মনে রাখবেন, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকারই অংশবিশেষ। আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞদের কখনোই ভালোবাসেন না। আর এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, একজন পুরুষের সফলতার পেছনে একজন মহিয়সী নারীর গুরুত্ব অপরিসীম।
মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।